তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন দেখো হিসাব কি মিলাতে পারো সামনে নববর্ষের ঈশন। এলজাব্রার অঙ্ক কষা কঠিন বিষয়ে প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয়, সূত্র জানা আছে যার চতুর সেজন হয় মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন। প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়া যোগ আসন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ। 4 গুণ 4 8 প্লাস মহাজনের 10, 18তে সিল্লা দিয়া রিপু করো ভস। 4 গুণ 4 24 ধনে শূন্যস্থান করো পূরণ। ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন। এই শীষ মার্কে হ্যালো হ্যালো, হ্যাঁ আমারে কয় যে গুরুর উপাসনা লইয়া যদি সবকিছু করতে হয়, আহা আহা রে মাথাত বাড়ি মারে মাথাত। হ্যালো হ্যালো, হ্যাঁ আমারে কয় যে গুরুর উপাসনা নিয়ে যদি সবকিছু করতে হয়, কর্মগুলা যদি আমারই করতে হয়, তাইলে আপনি কেন? তোমার গুরু সব জানে, তোমার গুরু সব জানে। তুমি একটা গান গাইছো না, যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আইলাম হয় না, আসা যাওয়া কি যন্ত্রণা, গানটা গাইছে না? হ্যাঁ, এই কারণে আমি জানি যে তুমি যে এই গানটা গাইবা এটা আমি জানি, এই কারণে আমি গান করছিলাম যে ও তোর জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না, নীলে গুরুর উপাসনা। এর লেগে করছিলাম, কারণ আমি জানি তুমি উঠতেই করবে যে আসা যাওয়া কি যন্ত্রণা। এই আসা যাওয়া বারণ করার জন্যই আমি এই গানটা করেছিলাম। এখন তোমার উস্তাদ, তুমি দেওয়ান মানে একজন দেওয়ানের ছাত্রী, তোমার উস্তাদও একজন দেওয়ান। তোমার উস্তাদ গান গায়, তোমার উস্তাদের কাছে যায় গান শিখছো। এখন এই যে গান যে শিখলা তুমি, এখন তোমারে বায়না করছে, ফাটিরে বায়না করছে, ফরিদ ভাই আনছে যে লাকি একটা গান গায়ে দেও। কেলে কিয়া এই দিন তুমি না তোমার বাপের হাঁটাই দিতা কে? সে যদি না ঈশা যদি তার আব্বারে ভাড়ায় কামাইব। আমি অবিল সরকারে আনছে, আমি অবিল সরকার আইলাম না, আমি কইলাম যে বাবা তুমি যতটুক জানো কে গায়ে হবা তুই আমারে। তে উস্তাদ গুরু তারা হচ্ছে শিখানোর মালিক, কর্ম তোমাকেই করতে হবে, কর্ম তোমারই করতে হবে। তুমি এইগুলি জানো না, আমি এগুলি জানাই দিছি। তুমি এইগুলি কথা বলতে জানো না, এগুলি আমার শিখানো কথা, এটা আমি শিখাইছি বিদায় তুমি কথা বলতেছো। আর যদি আমি না শিখাইতাম তুমি কেন আরো 7 বার জন্ম হয়েও তুমি কইতাল্লাই না। কারণ শিষ্য হয় অসম্পূর্ণ আর গুরু হয় স্বয়ং সম্পূর্ণ। এই কারণে বলছিলাম যে জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না, নীলে গুরুর উপাসনা, ও তোর মাটির দেহ হবে সোনা। নীলে গুরুর উপাসনা, আমারও হাত আছে, আপনারও হাত আছে, আমারও পাও আছে, আপনারও পাও আছে, তাহলে গুরু ধরার প্রয়োজনটা কি? শোনো, মাটির পুতুল যদি মানুষ বানায়, পুতুলরে যদি কয় যায় কথা কথা কি কইব জীবনে? এই তুই কলেমা তাইবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোরে মাটিতে বানাইছে, খুব কষ্ট হইছে কেন? পুতুল কথা বলতে পারবে না, কারণ তার ভিতরে বাক শক্তি নাই, আত্মাটা নাই। যে কারণে বলছিলাম নীলে গুরুর উপাসনা, একটা হইল আকৃত মানুষ আর একটা হইল প্রকৃত মানুষ। তুমি আমার শিষ্য, তুমি হইলে আকৃত মানুষ আর আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ। তোমার গুরু হইল স্বয়ং সম্পূর্ণ, তোমার গুরু হইল প্রকৃত মানুষ। যে কারণে গুরুর কাছে গেলে গুরু যে তোমাকে দিক নির্দেশনা দিবে, এই দিক নির্দেশনা যদি তুমি মানতে পারো তাহলে তুমিও স্বয়ং সম্পূর্ণ।
এই কারণে গুরু এবং শিষ্য পালা দিলে মাঝে মাঝে শিষ্য মানে কিছু বুঝে না, তো আবার বুঝা না বুঝার বান্দরে না বুঝে কয়ে কি, ও গুরু আমি দেহতত্ত্ব জানতে চাই, আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবি কি, তাই বলো না পঞ্চত্বের কালে পঞ্চে মিলে তাতে পাঁচ গেলে হাতে কিছু থাকে না সাধক অনাঙ্গিকে শনিবেদ আদিতে তোমাকে করেছে সাই কল্পনাই জালমূল, আসলেই তার ভুল শূন্য ভিন্ন অন্য দেখি না অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল পাগলের সব রচনা, তবে কি সে কই তুমি আছো ব্রহ্মময় নিঃসংশয় কালের লিখা মানি না মানব না। শিষ্য গুরুরে কয়, কেন কয়? গুরুর কাছে শিষ্য হইল অবুজের মতো, শিষ্য তো বলবেই, আর এটা বুঝাইয়া দেওয়ার মালিক হচ্ছে একজন গুরু। আমাকে যে তুমি ভক্তিটা দিছো গুরু হিসাবে, এটা আমাকে দেও নাই, তোমার গুরুকেই তুমি দিছো। তোমার গুরুকে, তোমার গুরুর রূপটা যদি পঞ্চরস যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার গুরুর রূপটা আমার এই চেহারার মধ্যে ভাসছে, যে কারণে তুমি আমাকে ভক্তি দিছো। আর যদি তোমার গুরুর রূপ না ভাসতো, তাহলে তুমি আমাকে ভক্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কি খারাপ লাগে বেশি? কথা তো কই, কিন্তু কথা কইলে যেটির মধ্যে কামান ফিট করে এইটি কইও, সারা রাত্রই মানুষ শুনবে। তবে এরপরেও সে আমার শিষ্য, মাইনা নিতে হবে। এখন তোমার গান্ডার মীমাংসা আর একটু দিয়া দিই। গান্ডা এটা হয়তো অনেকেই গায়, আসা যাওয়া কি যন্ত্র না জানলে ভবে আইলাম হয় না। ও মনরে সেই পারে মথুরার বাজার পার হইতেছে সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর কয় মানলে মানক, না মানলে নাই, নিজের চিন্তায় বাঁচি না। এই গানটা হয়তো অনেকেই আমি গাইতে শুনছি, তবে তুমি যেহেতু আমার শিষ্য, তোমারে আমি অরিজিনাল কথাটা আমি কয়ে দিই, এটা মনে রাখবা। এটা শুধু গুরু শিষ্য পালা গাইতেছি বিদায় না, এটা তুমি পালার বাইরেও তুমি আমার গাইবা। যদি তোমার মনের মধ্যে সংকোচ থাকে, এটা অন্যান্য মঞ্চের মধ্যে তুমি এইভাবে গাইবা। যদি কেউ ধরে যে গানটা এই কথাটা ভুল, তাইলে তুমি আমার একটা ফোন দিবা, এর বাপ দাদা চৈত্য গোষ্ঠী শুদ্ধা বলে অ্যালবাম। গানের অরিজিনাল কথা হইল যে জং বাহাদুর কয় মানলে মানুক, না মানলে নাই, নিজের চিন্তায় বাসি না। আসলে কিন্তু অরিজিনাল কথা কিন্তু এটা না, এটা অনেকেই এটা বানায়া কয়। এটা হয়তো মানে সে হয়তো কারো কাছ থেকে শুনছে, গানটা শুনিয়া গাইছে, এটা তার দোষ নাই, তারে আমি দোষ দিই না। এটা এই যে গুড়ার মধ্যে দোষ আছে। এটার অরিজিনাল কথা হইল মথুরাতে বারাম খানা পার হইতে সে সাধুজনা, আমি যে পার হইতে পারলাম না। কথাটা আবার শুনো, মথুরাতে বারাম খানা পার হইতেছে সাধুজনা, আমি যে পার হইতে পারলাম না। সাধক অথবা অধম অথবা ফকির জং বাহাদুর কয়ে যেতে আসা বিধি জানে নিবে কিনা। আগের কথা আর এহনের কথা এই কতটুক পার্থক্য হইছে? আগেরটা হইল বেডাগিরি, জং বাহাদুর কয় মানলে মানুক, না মানলে নাই। কার কি হইছে? এটা হইল বেডাগিরি। আর জং বাহাদুর কথাটা এইভাবে বলে নাই, এটা হয়তো আমরা আম মানুষ যারা, তারা আমরা বানিয়ে বলি। জং বাহাদুর বলছে কি, মথুরাতে বারাম খানা পার হইতেছে সাধুজনা, ও দয়াল আমি যে পার হইতে পারলাম না। ফকির জং বাহাদুর কয়ে যেতে আসা বিধি জানে নিবে কিনা। কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো। এইভাবে গানটা গাইবা সব সময়। যে কোনো শিল্পী, বাংলাদেশের যে কোনো শিল্পী, আমি চ্যালেঞ্জ, যে কোনো শিল্পীর সম্মুখে তুমি এই গানটা গাইবা, অবশ্যই শিল্পীরা তোমাকে ভালোবাসবে। এখন তার প্রশ্ন, এই পায়ে ভক্তি দিছে আমার বৃদ্ধ আঙ্গুলের মধ্যে। এখন বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভক্তিটা যে দিল, এইটার মূল বিষয়টা কি? আর বৃদ্ধ আঙ্গুল যারা নাই, এরার কই ভক্তি দিব? তার কথা তো এইটাই। আচ্ছা, হয়তো অনেকেই অনেক ভাবে তোমারে বুঝাইতে পারে, তবে আমি যেভাবে দিতেছি এটা হইল সহি দলিল।
আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যখন আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হইল, তখন এই আদম আলাইহিস সালাম কালি তাকায় থেকে দেখে, আল্লাহরে কালি দেখে, এইভাবে গেছে 40 বছর, কোনো কথা বলে না, কোনো কথা বলে না, নড়েও না, চড়েও না, হাতও নাড়ে না, পাও নাড়ে না, কালি ছায়া থাকে, কালি দেখে। আল্লাহ বলতেছে যে হে আদম, তুমি কথা বলো না কেন? তোমাকে এত সাধ করে, এত ইচ্ছা করে, এত কাইশ করে তোমাকে আমি বানাইলাম, কিন্তু তুমি কথা বলো না, কারণটা কি? তখন আদমে বলছিল যে রাব্বুল আলামিন, আমি যে কথা বলবো, আমি তো কথা বলার অনুমতি পাই নাই। মানে আদমে কইতাছে, আল্লাহরে কইতাছে, ইয়া রাব্বুল আলামিন, আমি যে কথা বলবো, আমি যে হাত পা নাড়াবো, এই হাত পা নাড়ানোর এর মধ্যে কথা বলার তো আপনি অনুমতি দেন নাই, যে কারণে আপনিও আমাকে দেখছেন, আমিও আপনাকে দেখছি, খালি দেখা দেখি। তখন আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ বলেন যে আমি খুশি হয়ে গেলাম তোমার এই আদব আজিজি দেখে। এখন হে আদম, তুমি উপর দিকে তাকায় দেখো তো। তখন উপর দিকে তাকায় দেখে বিশাল আরশ কুরসি লৌহে মাহফুজে একটা নূরের বেষ্টন করা। এখানে লেখা হইল কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে নূরের একটা ঝলক ঝলমল ঝলমল করতেছে। তখন এই আদম দেখে পাগল হয়ে গেল। তখন আল্লাহ বললেন যে হে আদম, তুমি যেহেতু আমাকে আদব আজিজি দেখিয়েছো, তুমি যেহেতু এই আদব ভক্তি দেখিয়েছো, আমি তোমার দিকে খুশি হয়ে তোমাকে আমি একটা জিনিস, প্রধান একটা জিনিস দান করলাম, যেটাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। পৃথিবীতে এমনই একজন নবী আসবে তোমার জাতে, তিনার নাম হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার নূর মুবারক হচ্ছে এইটা, এই আরশ কুরসি লৌহে মাহফুজে এটা বেষ্টন করা। তখন আদমে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহর কাছে বলছিল যে ইয়া রাব্বুল আলামিন, যদি এই নবী যদি আমাদের বংশে আসে আর আমাদের জাতের মাধ্যমে আসে, আমাদের মাধ্যমে যদি আসে, তাহলে কোন সময় আসবে এটা তো আর আমি বলতে পারি না, কিন্তু এইখান থেকে একটু নূর মুবারক দেন আমার এই বৃদ্ধ আঙ্গুলে, আমি এটাকে চুম্বন করব, আমি এটাকে আদর করব। তখন এইখান থেকে একটু রতি পরিমাণ নূর মুবারক বৃদ্ধ আঙ্গুলের মধ্যে দিয়া দিছে। এই কারণে এই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে দেওয়ার কারণে মানুষ যদি হাতও যদি মিলায়, তরিকাভুক্ত লোক যারা আছে, যারা এই কৌশলটা জানে, তারা হাতটা মিলাইলেও যে সময় হাতটা ছাড়ে, এই সময় এই যে এই মানে একটা চাপ দিয়া এরপরে টান দেয়। এরপরে যদি কেউ পায়ে যদি কেউ ভক্তি দেয়, যদি এই গুরু যদি ধার্মিক হয়, তাহলে এই গুরুর বৃদ্ধ আঙ্গুলে চুম্বন করে। এটার মূল বিষয় হইল এইটা। হয়তো অনেকেই অনেক ভাবে তোমারে বুঝাইতারে, তবে অরিজিনাল যেটা ইতিহাস, যেটা দলিল, আমি এই ভাবে তোমাকে আমি বললাম। এখন কতটুকু মানো না মানো এটা হইলো তোমার বিষয়। পুরুষের বলি মিটার ঠিক নাই, কথাটা কিন্তু আমার মনে আছে। বাবারে, পুরুষের মিটার ঠিক আছে, কিন্তু মিটার বেঠিক বানায়লা। পুরুষেরও মিটার আছে, নারীদেরও মিটার আছে। নারীরাও মিটার বেঠিক করিয়া লায়, পুরুষরাও মিটার বেঠিক করিয়া লায়। কিন্তু এই মিটার বেঠিক করিয়া লায় বললিয়াই, এই কারণেই একজন আরেকজনের কাছে মাথা নত করতে হয় এই মিটারটারে ঠিক রাখনের লিগা। এই মিটারের গান একটা গাইতাম একটা। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাটি, মেন্টালে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা
তুমি সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে থাম দিও মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে থাম দিও মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে পাগল মন 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 রে ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে ওরে তার ভিতরে নিজে গিয়া সাধনা করো তাড়াতাড়ি কর্ম সার নিজের অনুসারে প্রাণায়াম অভ্যাস করো বেলাডার কো পারবে ওরে কুম্ভক সাধনা করো ওরে তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে পুরো দুইটি দ্বারা উল্টা পড়া করে পাগল মন 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 রে পুরো দুইটি ধারা উল্টা পড়া করে তার ভিতরে জীবন মরণ তার ভিতরে মাইতে পারে মেন্ডেলে তেল ঝরে বাতি মেন্ডেলে তেল ঝরে আগে করো তোমার আত্মাকে শুদ্ধ সমাধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে আত্মাকে শুদ্ধ করো সমাধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে পাগল মন 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 রে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান করে তাতে বুঝবে কোন কলেজ চাবি দিলে কোন কলে ধোমা ছাড়ে মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে নাম হৃদয়ে রাখো কৌশলে নদী নালা কালে বিলে নিজকে নিজে দেখতে পাবি
ধরাতে আসিলে নদী নালা কালে বিলে দেখতে পাবেন নিদান কালে নিজকে নিজে চিনতে পারবি ধরাতে আসলে কাউল কবি রশিদ বলে তোমের কল্ল জেনে কাউল কবি রশিদ বলে তোমের কল্ল জেনে কি করবে তার নামাজ রোজা কি করবে তার নামাজ রোজা হেসতে যাবে শ্বশুরিলে মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে ওরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয় না গারা চতুর ধারে মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে আমার এই গানে সন্তুষ্ট হয়ে ফরিদ ভাই 1000 টাকা দিয়ে বকশিশ করলেন এই মেন্টালের গান শুনে। কারণ মিটারের কথা যদি না কইতো তাইলে এই মিটারের গানটা কিন্তু আমি গাইতে পারতাম না। কারণ এই মিটার এটা এমন একটা মিটার এটা সবার ঘরে ঘরেই আছে। তাই এখন একটি বিচ্ছেদ গান করব। এটা হইলো মানে গুরুদ্বারা সারা, মানে গুরুদ্বারায় তো একটা গান দিলামই, এখন হইলো আমি আমার লাগে একটা বিচ্ছেদ গাবো। হ্যালো 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 হ্যালো, একটু পারবে মনিটর? হ্যালো 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 হ্যালো। তো তোমার কাছে আমার একটু পরীক্ষা এখন করতে হয়। তুমি একটু বলবা, আমি তোমার ভক্তির মধ্যে জিগাইয়াম আস্তে, আমি তোমার ভক্তির মধ্যে তোমারে আমি জিগাইবা, তুমি একটু বলবা এই তুমি যে আমার ভক্তি দিলাম, ভক্তিটা অবশ্যই আমি হইলাম আজকে যতক্ষণ মঞ্চ আছে, যতক্ষণ পালা আছে, ততক্ষণ আমি তোমার গুরু। পালা শেষ, আমার গুরুগিরিও শেষ। কিন্তু তোমার অবশ্যই অবশ্যই কোনো না কোনো একজন গুরু আছে। এই গুরুর কাছে কৌশলটা শিখে কিন্তু তুমি ভক্তিটা দিছ। আমি তোমার কাছে একটু জানতে চাই, এই যে ভক্তিটা যে দিছ, একটা হইল পঞ্চভক্তি, আর একটা হইল অষ্ট আঙ্গুলের ভক্তি, অষ্ট অঙ্গ, অষ্ট অঙ্গের ভক্তি, আর একটা হইল নবভক্তি। আমি তোমার কাছে জানতে চাই, এই যে নবভক্তিটা দেওয়া হয়, অনেকেই কয় নব শব্দের অর্থ, যদি জিগাই যে নব শব্দের অর্থ কি, কয় নব শব্দের অর্থ হইল নতুন, মানে জন্ম নিছি। কিন্তু আমি বলবো নব শব্দের অর্থ হইল নয়। এখন আবার নব অর্থ হইল নতুন, এটার মধ্যে প্রকারভেদ আছে দুইটা। এখন তোমার আমি নতুন নতুন ভক্তির কথা আমি জিগাইতাম না, তোমার জিগাইম আমি এখানে নব শব্দের অর্থ যে নয়, এই যে নয়টা যে ভক্তি, এটা সনাতন ধর্ম মতে, সনাতন ধর্ম মতে, আমরা তো হইলাম মুসলমান, সনাতন ধর্ম মতে এই 9টা ভক্তির কি নাম? এমতে কোন ভক্তি, কোন ভক্তি কোন সময়ে কোন কাজে কের জন্য কাকে দিতে হয়, তুমি একটু বলবা। আবার লেখকটার নামটাও আমি কয়ে দিই, আমি যেখান থেকে জিগাইছি এই লেখকের নাম হইল শিব শঙ্কর চক্রবর্তী। আপনার নামটা শুনে রাখেন, এই লেখকের নাম হইল শিব শঙ্কর চক্রবর্তী।
উনি যে বইটা লিখেছে এই বইয়ের মাধ্যমে এই কথাটা উল্লেখ আছে, যে কারণে আমি তোমারে জিগাইলাম, যদি জানা থাকে তাইলে তুমি জবাব দিও, আর যদি জানা না থাকে এটা নিয়ে আমার কোনো কথা নাই, কারণ সবাই সবকিছু জানা বই হয়েছে না। হ্যালো, আমার কাছে গানের অর্ডার আছে অনেক, এখন সব অর্ডার তো রাখা সম্ভব না, তবে এই যতটুক সময় আছে যার যে অর্ডার আছে এই অর্ডারই গান গাওয়ার চেষ্টা করব, আমাদের নিজের মন থেকেও কিছু গান করার চেষ্টা করব। ধন্যবাদ। আলামিন ভাইয়ের একটি অর্ডারে একটি গান আছে, এটা 1 বছর আগে আমি গানটা গাইছিলাম, এরপরে আর গাই নাই। তুমি সুখে থাকো সুখী হও, সুখে থাকো সুখী হও, করি কামনা নতুন করে তুমি আমায় দুঃখ দিও না, তুমি আমায় দুঃখ দিও না। সুখে থাকো সুখী হও, সুখে থাকো সুখী হও, করি কামনা নতুন করে বন্ধুরে, তুমি আমায় দুঃখ দিও না, বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। দেখিতে ঠিক তোমার মতো ছিল একটি পাখি, সেও আমার দিয়ে গেল জন্মের মতো পাখি। দেখিতে ঠিক তোমার মতো ছিল একটা পাখি, সেও আমারে দিয়ে গেল জন্মের মতো পাখি। সোনার জীবন কেমনে রাখি, সোনার জীবন কেমনে রাখি তা তো জানি না, নতুন করে তুমি আমায় দুঃখ দিও না, তুমি আমায় দুঃখ দিও না। বেলা বাড়বে,
তুমি আমার শেষ, তোমার জন্য পাগল হয়ে ঘুরব নানাতে। এই জীবনের শুরু তুমি, তুমি আমার শেষ, তোমার জন্য পাগল দেশে ঘুরব নানাতে। সুখেরই ভুবনে থাকবো, সুখেরই ভুবনে থাকবো আমরা দুইজন। নতুন করে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে, তুমি আমায় দুঃখ দিও না। আমি যাহা শিখি নাই গো শিখাইয়া দিও, আমি যাহা বুঝি না গো বুঝাইয়া লইও। আমি যাহা শিখি নাই গো শিখাইয়া দিও, আমি যাহা বুঝি না গো বুঝাইয়া লইও। সালাম যদি নেশায় থাকে, সালাম যদি নেশায় থাকে মাতাল বলো না। নতুন করে তুমি আমায় দুঃখ দিও না বন্ধু, তুমি আমায় দুঃখ দিও না। সুখে থাকো সুখী হও, সুখে থাকো সুখী হও। আব্দুল হাকিম মির্জাপুরী, সুখে থাকো সুখী হও করি কামনা। নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে, তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে, তুমি আমায়, তুমি আমায়, তুমি আমায় দুঃখ দিও।
হ্যালো, একটু দেন। হ্যালো, একটু ভরাট হইব। হ্যালো, হ্যালো, হ্যালো। সুখে থাকো, সুখী হও করি কামনা, নতুন করে তুমি আমারে দুঃখ দিও না। খুব জনপ্রিয় একটি গান, ভালো লাগার মতো। কমিটির তরফ থেকে আদেশ করা হয়েছে কথা বন্ধ করে দেওয়ার জন্য। এরপরে আমি ফরিদ ভাইকে বলছি আমার 30 সেকেন্ড সময় দেন, যেহেতু 30 সেকেন্ড কইলে 1 মিনিট হয়ে যাবে, বুঝলেন না? যেহেতু গুরু ভক্তের কাছে যখন কিছু জিজ্ঞাসা করে, তাইলে বুঝতে হইব যে গুরুর ওই ভক্তের প্রতি নিশ্চয়ই ওই রকম ভরসা আছে, বিদায় করে নাকি। গুরু হয়তো ওই রকম কোনো কিছু আমারে দিছে, না দিলে তো এত বড় কথা জিগায়নি মানুষ। এটা তো হইলো একবারে গুরু শিষ্যের শেষ পর্যায়ের কথা। স্থূল পবত সাধক সিদ্ধি, সিদ্ধির দেশে যখন একজন ভক্ত চলে যায়, তখন ভক্ত আর ভক্ত থাকে না, গুরু ভক্ত মিশে এক হয়ে যায়। আমি আর তুমি, তুমি আর আমি, আর শব্দ কেটে দিয়ে সিদ্ধির দেশে যাওয়ার পরে আর শব্দটা কেটে যায়, তখন তুমি আমি, আমি তুমি। আমার গুরু যেখানে প্রশ্নটা করছে, এটা হলো তুমি আমি, আমি তুমি দেশে চলে গেছে। তো যেহেতু উনি ভরসা কইরা করছে, তাইলে আমিও দেখি একটু বলা যায় কিনা। আমি ভক্তি দিয়েছিলাম, বলেছে ভক্তি তুমি কোন ভক্তি দিছো? নববিদ্যা ভক্তি দিছো? যদি নববিদ্যা ভক্তি দিয়ে থাকো, তাহলে নব ভক্তির নাম কি এবং ভক্তিটার মন্ত্র কি, এরকম কিছুই তো জিজ্ঞাসা নাকি। আমি কিন্তু মূলত আপনাকে সনাতন ধর্মের কোনো ভক্তি দেই নাই। এরপরও আপনার জানার বিষয় আমি অবশ্যই বলবো। আমার যেহেতু আমি মুসলিম, আপনিও মুসলিম, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, অবশ্যই আপনার আমার মেঝে ভক্তির একটা সিস্টেম আছে। আর সনাতন ধর্মে যে ভক্তিগুলা হয়, এইটার সিস্টেমই হইলো আলাদা। আমি আপনাদের যেটা দিছি এটা হইলো তাজিমি ভক্তি। আমার গুরুকে আমি তাজিমে সহকারে ভক্তি করেছি, কিন্তু আমার গুরু একটু মানে বেশি জ্ঞানী, তো ঘুরাইয়া আমারে মানে ট্রাই করার লাগে ওই সনাতন ধর্মে চলে গেছে। সমস্যা নাই, সনাতন ধর্মে নববিদ্যা ভক্তি, নববিদ্যা ভক্তির মধ্যে প্রথম ভক্তির নাম হইল শ্রবণ ভক্তি। যেই ভক্তিটা পরীক্ষিতের উপরে দেওয়া হয়েছে। পরীক্ষিত নামে একজন দেবতা আছে, সেই দেবতার উপরে হলো শ্রবণ ভক্তি দেওয়া হয়। 2 নম্বরে হলো কীর্তন ভক্তি, যেই ভক্তিটা দেওয়া হলো মীরাবাই নামে একজন দেবতা আছে। 3 নম্বর হলো স্মরণ, সর্ব উৎকৃষ্ট ভক্তি, যেই ভক্তিটা প্রয়োগ করা হয় পল্লাহাত নামে একজন দেবতা আছে, সেই দেবতার উপরে। 4 নম্বর ভক্তি হলো অর্চন ভক্তি, যেই প্রীতি দেবতার উপরে দেওয়া হয়। 5 নম্বর হলো পদসেবন ভক্তি, যেই ভক্তিটা দেওয়া হয় লক্ষ্মী দেবীর নামে। এই যে গতকালকে আমাদের বাড়ির পাশে লক্ষ্মী পূজা গেছে, হ্যাঁ গতকালকে শেষ হয়েছে, লক্ষ্মী দেবীকে দেওয়া হয় পদসেবন ভক্তি। এইবার হলো দাস ভক্তি, যেই ভক্তিটা দেওয়া হয় হনুমানকে। হনুমানকে কেন দেওয়া হয় দাস ভক্তি, এটা অনেক লম্বা কাহিনী আছে। হনুমান যখন সীতাকে উদ্ধার করে আনলো, লক্ষণ বলল, হনুমান তুমি তো আমার ভাবিকে মানে আমার বৌদিকে উদ্ধার করে আনলে, তুমি কি পুরস্কার চাও? কয় আমি কিছু চাই না। কয় না বলো তুমি কি পুরস্কার চাও? কয় আমি কিছুই চাই না। কেন কিছু চাও না? আমার ওইসবের প্রতি কোনো ইচ্ছা নাই। তাইলে এরপরও তুমি একটা মুক্তার মালা নাও। একটা মুক্তার মালা তারে যখন ছুঁড়ে দিলেন, হনুমান একবার নাকে নেয়, একবার মুখের কাছে নেয়, মানে এটা দেখতে দেখতে ঘুরাইয়া একবারে ছিঁড়ে ফেলছে। লক্ষণ বলে তুমি এটা কি করলা? নাকের কাছে, মুখের কাছে, চোখের কাছে কি জন্য নাও? এই মুক্তার মালার মধ্যে কি আছে? হনুমান বলে
আমি এই নাকের কাছে নিয়ে দেখেছি এই মুক্তার মালার মধ্যে আমার রাম নামের গন্ধ আছে কিনা। আমি মুখের কাছে নিয়ে দেখেছি আমার রাম নামের মিষ্টতা আছে কিনা। আমি চোখের কাছে নিয়ে দেখেছি এইটারে দেখলে আমার রামরে দেখা হয় কিনা। বলে তুমি রামকে কতটা ভালোবাসো? সঙ্গে সঙ্গে হনুমান তার বুকটা চিরে দেখাইছিল, তার বুকের ভিতরে রামের ছবি। এটা হলো সনাতন ধর্মে। তাই দাস যে ভক্তিটা আছে সেই ভক্তিটা দেওয়া হয় হনুমানকে। 7 নাম্বার হলো সখাত্ম ভক্তি, যেটা দেওয়া হয় অর্জুনকে, 5 ভাইয়ের 1 ভাই অর্জুন। 8 নাম্বার হলো বন্ধন ভক্তি, সেটা দেওয়া হয় অক্রুরকে। 9 নাম্বার হলো আত্মনিবেদন ভক্তি, যেটা দেওয়া হয় বলিকে। এই হলো আপনার নববিদ্যা ভক্তি। এলা ভক্তির মন্ত্রটা কইতাম নি, ভক্তিটা দেওয়ার সময় বলতে হয় অজ্ঞানাং ত্রিবিনা। বলা লাগতো না? বলা লাগবো না, ভক্তির মন্ত্রটা বইলা দিতাম। যাই হোক, আমি আগেই বলেছিলাম আমি আপনাকে ওই হিন্দু শাস্ত্রের কোনো ভক্তি দেই নাই, আমি আপনাকে তাজিমি ভক্তি দিয়েছিলাম, যেটা একজন শিষ্য গুরুকে দেয়। এইবার যেহেতু ভক্তির পালা শেষ, বিচ্ছেদ একটা গান করলেন, খুব ভালো লাগছে। আমি অত বিচ্ছেদ জানি না, তবে যেহেতু ওনার পাশে দাঁড়িয়েছি, উনি তো আর একলা এতগুলা গান করতে পারবে না, তাই আমি আমার মতো করে, এটা পুরান গান। আচ্ছা যাই হোক, আমার এক ভাই হুসেনপুর থেকে এসছে, ওনার একটি গানের আবদার আছে। এই গানটা অনেক পুরনো, অনেক জানা, যারা গান শুনেন সবাই জানেন। এই গানটা দিয়েই শুরু করি, পরে নতুন গানের দিকে যাবো নাকি। আবেদ আলী সাহেবের এই গানটা দিয়ে শুরু করছি, তারপরে দেখা যাক কোন দিকে যাবে। তুমি চিঠি দাও না, পত্র দাও না, চিঠি দাও না, চিঠি দাও না, পত্র দাও না, এই অভাগী খবর লও না বন্ধু, কিন্তু সে লাগিয়া রে বন্ধু রইয়াছ বুঝিয়া, বন্ধু রে ও বন্ধু রে, তোমার লাগিয়া রে দর কান্দে আমার হিয়া।
দুষের লাগিয়া রে বন্ধু রয়াছ ভুলিয়া বন্ধু রে এদিকে আরেক ভাই 100 টাকা গানের মাধ্যমে দিলেন, যিনারা আদেশে গানটা করা শ্রদ্ধেয় আনোয়ার ভাই, উনি আরো 500 টাকা দিয়ে দেওয়া করলেন। এবার একটা উকিল মুন্সির গান করি নাকি? হ্যাঁ, উকিল মুন্সির গান শুনে ভালো লাগে না? সালাম ভাইয়ের একটা গান করব। সালাম ভাই, সালাম ভাই, আচ্ছা উকিল মুন্সি, পরের গানটা আমি সালাম ভাইয়ের গাওয়ার চেষ্টা করব। আর এই যে আমার ভাইয়ের কাছে একটা গানের অনুরোধ থাকবে। কি গানটা জানি? দোয়া করি তুমি হও চির সুখী, না গাইলে মামলা হইব, সবাই যাই হবে। উনি এখন ওইটা প্রথম গানটাই করবে, দোয়া করি তুমি হও চির সুখী। খুব ভালো একটি নতুন গান, আপনাদেরও ভালো লাগবে। তারপরের গানটা উনি ওনার মতো করে গাবেন। আমি বন্দি আছি
সবুজ মনটা মানে না মানা।